অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করব। আর এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম, নিয়েছি কিছু কিশমিশ। আজকে সেমাই দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি এখানে সেমাই 1 প্যাকেট। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে একটি বাটিতে আমি হাফ কাপ পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 3 চামচ কাস্টার্ড পাউডার। ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব। পানির সঙ্গে কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে এগুলো রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। এখন আমি বাদামগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আমি কাজু বাদামগুলো হালকা একটু কুচি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন বেশি পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখানের মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ। বাদাম কিশমিশ ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কিশমিশগুলো যখন হালকা ফুলে উঠবে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে, আর তখনই কিন্তু সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। খুব বেশি ভেজে ফেললে কিন্তু কিশমিশগুলো খেতে তিতা লাগবে। এখানে কিশমিশগুলো কিন্তু ফুলতে শুরু করেছে, আর বাদামের কালারটাও কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি এই সময়ে কিন্তু নামিয়ে ফেলবো, আর কিন্তু ভাজবো না। চুলা কিন্তু আমি অফ করে দিব। দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে। চুলা অফ করে দিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। দেখুন বাদামের কালারটা কিন্তু এরকম হবে। ওই একই প্যানে আমি এখন ভেজে নিব সেমাই, লাচ্ছা সেমাই ভেজে নিব। পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। সেমাইটা এখন আমি ভেজে নিব। লো আছে ভেজে নিতে হবে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। যদিও এটা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, তারপরেও আমি 1 চামচ ঘি দিয়ে সেমাইটা ভেজে নিব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি এখানে সেমাইটা ভেজে নিব। আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিব। সেমাইটা ভাজার শেষের দিকে এই ঘিটা ব্যবহার করতে হবে, তাহলে ঘিয়ের সুন্দর একটি ঘ্রাণ কিন্তু সেমাইয়ের সঙ্গে মিশে যাবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমার সেমাই ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে একপাশে রেখে দিব। সুন্দর একটি ব্রাউন কালার চলে আসছে। এখন নামিয়ে ফেলবো। এখন প্যানে আমি এখানে দিয়ে দেবো হাফ লিটার দুধ। এখানে 1 লিটার দুধ জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি। দুধটা কিন্তু আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম। দুধের ঘনত্ব দেখে বুঝতে পারছেন। আমি 1 লিটার দুধ জাল দিয়ে এখানে আমি হাফ লিটার করে নিয়েছি। অনবরত নাড়তে হবে, দুধে যেন সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সর পড়লে সরটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিতে হবে। দুধটা আরেকটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দেবো 3 চামচ এখানে গুঁড়া দুধ। দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে যেন দলা পেকে না থাকে। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে এবং ভালো করে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়, কারণ দুধটা এই সময় কিন্তু ঘন হয়ে গেছে। দুধের ঘনত্ব দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এটিও আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাস্টার্ড পাউডার ঢালার সময় সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিব দুধের সঙ্গে। অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি হাফ কাপ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করে দিতে পারবেন। আপনাদের যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এখন এখানে আমি 1 চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। সুন্দর একটি ঘ্রাণের জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে কিছু বাদাম, ভেজে রাখা বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিব। এ পর্যায়ে দুধের
মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ রেডি। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা আমি নামিয়ে ফেলব। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এরকম ঘনত্বের অবস্থায় নামিয়ে ফেলতে হবে। খুব বেশি ঘন করে ফেললে কিন্তু পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখে বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হয়েছে। এই রকম ঘনত্ব থাকলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। গরম অবস্থায় কিন্তু যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে কিন্তু ঢেলে নিতে হবে। এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি যে পাত্রে ডেজার্ট সেট করব সেই পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সেমাই। যে সেমাই আমি ভেজে রেখেছিলাম আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমি একটা লেয়ার করে দিয়েছি সুন্দর মতো। এখন উপর থেকে আমি দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণ তৈরি করে রেখেছি সেটি আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর একটি লেয়ার তৈরি করব। এভাবে গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু ঢালা যাবে না, তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। তখন গরম থাকা অবস্থায় কিন্তু সুন্দর করে যে পাত্রে আপনি পরিবেশন করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দুধের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে বাকি সেমাইটা আমি দিয়ে দেব, সুন্দর মতো ছড়িয়ে দেব চারপাশে। উপর থেকে এখন ভেজে রাখা কিশমিশ বাদাম এগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিব, যেন দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখানে আমি কিছু টুটি ফ্রুটি নিয়েছি। এখন এগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হবে, অনেক মজা হবে। এখন আমি ডেজার্টটা 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। ফিরে আসবো 1 ঘন্টা পর। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাস্টার্ড সেমাই ডেজার্ট। যে কোনো উৎসব আয়োজনে এইরকম একটি ডেজার্ট আইটেম যদি খাবার টেবিলে থাকে উৎসবটা কিন্তু জমে যায়। ছোট বড় সকলেই কিন্তু এই ডেজার্ট খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে দেখি ডেজার্টটা কেমন হয়েছে। একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি ডেজার্টটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কতটা সুন্দর, দেখলেই মন ভরে যায়। খেতে কিন্তু দারুণ মজা, দারুণ স্বাদ। এভাবে তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।